একটি ওয়ানএক্সবেট অ্যাকাউন্ট খোলার জন্য আপনার একটি সচল মোবাইল নম্বর লাগবে। তো অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে ওয়ানএক্সবেট অ্যাপটি যদি আপনার মোবাইলে ডাউনলোড করা না থাকে তাহলে ক্রোম ব্রাউজার বা অন্য যে কোনো ব্রাউজারে গিয়ে ওয়ানএক্সবেট অ্যাপটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে অ্যাপটি ইনস্টল করবেন, অ্যাপে প্রবেশ করবেন। এখন প্রবেশ করার পর আপনাকে এখানে নতুন একটি অ্যাকাউন্ট খুলতে হবে। এই জন্য উপরে দেখতে পাচ্ছেন লগ ইন ও রেজিস্ট্রেশন এই নামে দুটো অপশন দেয়া আছে। এখান থেকে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশনের জন্য অনেকগুলো অপশন দেওয়া আছে। এর মধ্যে একদম সহজে আপনি ইন ওয়ান ক্লিক এর মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবেন। তো এখানে ইন ওয়ান ক্লিক সিলেক্ট করবেন। তারপর এখানে আপনার কান্ট্রি সিলেক্ট করবেন। আমার কান্ট্রি বাংলাদেশ, তাই এখানে বাংলাদেশ রাখলাম। বাংলাদেশি টাকা বিডিটি এরকমই থাকবে, নিচে স্পোর্টস এরকমই রাখবেন। তারপর প্রোমোকোড দিতে হবে যাতে আপনার অ্যাকাউন্টটি ফুল ভেরিফাইড হয়। প্রোমোকোড এই ঘরে লিখবেন RB2134। আমি আবারও বলছি RB2134। প্রোমো কোডটি দেওয়ার ফলে আপনি বিকাশ, নগদ, রকেট এর মাধ্যমে 24 ঘন্টায় ডিপোজিট ও উইথড্র করতে পারবেন। এখানে RB2134 লিখবেন, এটা ভুল করা যাবে না, তাহলে আপনার অ্যাকাউন্ট ফুল ভেরিফাইড হবে না। তো প্রোমো কোড দেওয়ার পরে নিচের দিকে 3টি খালি ঘর দেখতে পাচ্ছেন। এই খালি ঘরগুলো টিক দিয়ে দিবেন। খালি ঘরগুলোতে টিক দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন নিচের দিকে সবুজ বাটন, এই সবুজ বাটনে ক্লিক করবেন। তারপর কিছুক্ষণ লোড নেবে। এই যে দেখতে পাচ্ছেন আমার ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে দিয়েছে। এই ইউজার আইডি আর পাসওয়ার্ড অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন অথবা কোথাও লিখে রাখবেন। এগুলো খুব যত্ন সহকারে সংরক্ষণ করবেন। তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপর লগ ইন অপশনে ক্লিক করে অ্যাকাউন্ট লগ ইন করবেন। এখন অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে, এই জন্য নিচে এখানে ক্লিক করবেন। তারপর উপরে এই যে দেখতে পাচ্ছেন আপনার ইউজার আইডি, এখানে একটি ক্লিক করবেন। তারপর এরকম একটি পেজ দেখতে পাবেন। এখান থেকে এনআইডি কার্ড ও মোবাইল নম্বর ভেরিফাই করে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার লিংক অপশন দেওয়া আছে, এখানে একটা ক্লিক করবেন। তারপর আপনার ফোন নাম্বারটি এখানে বসাবেন। অবশ্যই 0 ছাড়া বসাবেন, কারণ এখানে 0 দেওয়া আছে। আপনারা যদি ওয়ানএক্সবেট অ্যাকাউন্ট একই ফোন নাম্বার দিয়ে খুলে থাকেন তাহলে একই নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন না। তাতে নতুন অ্যাকাউন্ট খুলতে হলে নতুন একটি ফোন নাম্বার লাগবে। আপনার ফোন নাম্বার বসানোর পর নেক্সট অপশনে ক্লিক করবেন। তারপর সেন্ড করে ক্লিক করবেন। তারপর আপনার ফোন নাম্বারে একটি কোড আসবে, ওই কোডটি এখানে বসাবেন। এরপর অ্যাক্টিভে ক্লিক করে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফোন নাম্বারটি অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফিল ইন পার্সোনাল ডাটা, এখানে একটা ক্লিক করতে হবে। তো চলুন আপনাদের দেখিয়ে দিই এগুলো কিভাবে পূরণ করবেন। এখানে আপনার নামের প্রথম অংশটি লিখবেন, তারপর এখানে আপনার নামের শেষ অংশটি লিখবেন, তারপর এখানে আপনার জন্ম তারিখটি লিখবেন। এই জন্য প্রথমে সাল, তারপর মাস ও তারপর তারিখ সিলেক্ট করবেন। তারপর আপনার আইডি কার্ড অনুযায়ী প্লেস অফ বার্থ অর্থাৎ আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন তা লিখবেন। তারপর রিজিয়নে সিলেক্ট করে এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করবেন। তারপর এখানে সিটিতে ঢাকা সিলেক্ট করবেন। রেসিডেন্ট অ্যাড্রেসে আপনার জেলাটি লিখে দিবেন। তারপর ডকুমেন্ট টাইপ সিলেক্ট করে এখান থেকে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করবেন। এখানে সিরিজের ঘরে 1 লিখবেন। ডকুমেন্ট নাম্বারের ঘরে আপনার এনআইডি কার্ডের নাম্বারটি বসাবেন। আর আপনার যদি এনআইডি কার্ড না থাকে তাহলে এখানে আপনার মোবাইল নম্বরটি বসিয়ে দিবেন, কোনো প্রকার সমস্যা হবে না। তারপর এখানে ডেট অফ ইস্যু এর জায়গায় ভোটার আইডি কার্ডের উল্টো পাশে দেখবেন ডেট অফ ইস্যুর ডেট দেওয়া আছে, ওইটা এখানে বসাবেন। তারপর এখানে ইস্যুড বাই এর জায়গায় বাংলাদেশ গভর্নমেন্ট লিখে দিবেন। তারপর দেখবেন সব ঠিকঠাক আছে কিনা। যদি সব ঠিক থাকে নিচের কনফার্ম বাটনে ক্লিক করবেন। একটু ওয়েট করুন। এই যে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ভেরিফিকেশন সাকসেসফুল হয়েছে। ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পর আপনি আপনার অ্যাকাউন্টে খেলা শুরু করে দিতে পারবেন। এখন এখানে ডিপোজিট কিভাবে করবেন তা দেখাচ্ছি। ডিপোজিট করার জন্য এই যে দেখতে পাচ্ছেন এখানে ডিপোজিট অপশন আছে, এই অপশনে ক্লিক করবেন। তারপর আপনার সামনে এরকম একটি পেজ আসবে। এখানে বিকাশ, নগদ, রকেট সহ আরো অনেক মাধ্যমে ডিপোজিট করতে পারবেন। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে বিকাশের মাধ্যমে ডিপোজিট করবেন। তো এখানে বিকাশ অপশনের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে প্রথমে এখানে দেখতে পাচ্ছেন মিনিমাম 500 টাকা ডিপোজিট করতে পারবেন। মানে এখানে সর্বনিম্ন 500 থেকে যত টাকা ক্যাশ আউট করা যায় তত টাকা ডিপোজিট করতে পারবেন। এখানে উপরে এই যে দেখতে পাচ্ছেন তারা একটি বিকাশ এজেন্টের নাম্বার রেখেছে। এই এজেন্ট নাম্বারে আপনাকে ক্যাশ আউট করতে হবে। তো আমি এই নাম্বারটি কপি করে নিলাম। কপি করার পর আমরা চলে যাব বিকাশের ক্যাশ আউট অপশনে।
তো দেখতে পাচ্ছেন আমাদের ক্যাশ আউট সফল হয়েছে। তো এখন হচ্ছে মেইন কাজ। এখানে দেখতে পাচ্ছেন ক্যাশ আউট করার পর তারা আমাদের একটা ট্রানজ্যাকশন আইডি দিয়েছে। এখান থেকে এই ট্রানজ্যাকশন আইডিটি কপি করবেন। কপি করার পর চলে যাবেন সেই আগের অপশনে। যাওয়ার পর এই যে উপরে আপনি যত টাকা ক্যাশ আউট করেছিলেন তা লিখবেন। তো আমি যেহেতু 2000 টাকা করেছি, তারপর আমরা যে ট্রানজ্যাকশন আইডিটি কপি করে এনেছি সেই ট্রানজ্যাকশন আইডিটি এখানে বসাবো। এরপর বিকাশ ওয়ালেট নাম্বার, মানে আপনি যে বিকাশ নাম্বার থেকে ক্যাশ আউট করেছিলেন আপনার সেই বিকাশ নাম্বারটি এখানে লিখে দিবেন। এরপরে নিচে কনফার্মে ক্লিক করবেন। কনফার্ম বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে ডিপোজিট সাকসেস এই নামে এরকম একটি লেখা আসবে, মানে আপনাদের ডিপোজিট রিকোয়েস্ট সফলভাবে তাদের কাছে চলে গিয়েছে। তারপর 5 থেকে 10 মিনিট পর দেখবেন আপনার অ্যাকাউন্টে টাকাটা যোগ হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স, নিশ্চয় আপনি বুঝতে পেরেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা।